প্রথম দেখাতেই যে কারো মনে হবে কোনো বিত্তশালী পরিবারের মেয়ের বিয়ে হচ্ছে। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের প্রতিটি আনুষ্ঠানিকতাই ছিল জমকালো। বরযাত্রীর গেট ধরা সহ পালন হয়েছে বিয়ের সব রীতি। ছিল রকমারি খাবারের আয়োজনও। অপরূপ সাজে সেজেছিলেন বিয়ের কনে উর্মি। এই আয়োজন ছিল সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে। গ্রামের মেয়ে উর্মি খাতুন, যিনি বাবা মা থাকার পরেও ছিলেন এতিম। বছর 10 আগে মা বাবার ডিভোর্স। এরপর মেয়েকে ফেলে মা বাবা দুজনেই যে যার মতো বিয়ে করে চলে গিয়েছিলেন। এরপর থেকে বৃদ্ধ নানা নানির ঘরে মানুষ হন উর্মি। অর্থাভাবে নাতনিকে কোনো রকমে মানুষ করলেও তার বিয়ে নিয়েছিলেন দুশ্চিন্তায়। উর্মির আমার স্কুলেরই ছাত্রী ছিল। ওনার 10 বছর আগে ওনার বাপ মা ডিভোর্স। সে একজন ইতিমের আজকে যে বিয়ের আয়োজন আমরা যা দেখতে পেয়েছি, আমরা অবাক হয়ে গেছি। আমার আপনাদের সহযোগিতা, গ্রামের সহযোগিতা করছে, কিন্তু মামুনের বেশি বেশি অবদান এই আমরা দেখতে পাচ্ছি। আমি বিশেষ করে যে একজন পূর্ণাঙ্গ বিয়ে হয়ে ধনী ব্যক্তিত্ব যেদের মধ্যে বিয়ে হয়, তার চেয়েও ধুমধামে আজকে আনন্দের সহিত এখানে বিয়ে হচ্ছে। আসলে আমি খুব আনন্দিত। তার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু খুব অসহায়। তার বাবা মা 10 বছর আগে ডিভাইডেড হয়ে যায়, দুজনে দ্বিতীয় বিয়ে করে চলে যায়। তার সাথে আর যোগাযোগ হয় না। তার বৃদ্ধ নানা নানির কাছে মানুষ হতে থাকে। তার নিজের কোনো মামাও নাই। তার নানা নানির যে ইনকাম, সেটাতে তাদের চলতে কিন্তু নুন আনতে পান্তা ফুরায় মতো। সেখানে তার নাতিনকে খাবার দেওয়া, বড় করা, সেখানেও কিন্তু এই উর্মির বিয়ে ঠিক হওয়ার পর যখন আমরা বিস্তারিত জানতে পারি, এখানে আসে এবং বিস্তারিত খোঁজ খবর নিয়ে আমরা যখন একটা পোস্ট করে 1,07,000 টাকার ব্যবস্থা হয়, সেই টাকা দিয়ে কিন্তু আজকে আমাদের সমস্ত এই বিয়ের আয়োজন। এখানে আপনার 110 জনের মতো মানুষ খাবারের আয়োজন করা হয়েছে। তাদের উর্মিকে মার্কেটে নিয়ে তার নানির সাথে করে যা যা পোশাক, মানে তাদের ইচ্ছে অনুযায়ী আমরা মার্কেট করে দিয়েছি। পাশাপাশি ল্যাপ, তোষক, আপনার আলনা, খাট, শোকেস, ঘর সাজানোর জন্য। আসলে এটা কোনো ডিমান্ড ছিল না, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে অসহায় মেয়েটা আমি যতটুকু পারি, এখানে স্বামীর দিক থেকে কোনো ডিমান্ড ছিল না, মানে মেয়ের দিক থেকে না, এটা আমাদের ইচ্ছা মতো মানে আমরা তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছি। উর্মি আসলে অসহায় একটা মেয়ে, নানা নানির বাড়িতে খুবই কষ্ট করে বড় হয়েছে। তাকে পেয়ে আমি খুবই গর্বিত। আমাদের কোনো চাওয়া ছিল না। অনেক আমাদের ঘরের জন্য অনেক কিছু উঠেছে। আমরা তার জন্য খুব খুশি। এ সময় উর্মি ও তার নানা নানির পাশে দাঁড়ান এলাকার স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করেছেন। এরপর বিয়ের আয়োজন করেছেন উর্মির। নির্বিঘ্নে উর্মির বিয়ে তো দিয়েছেনই, এতে কোনো কমতিও রাখেননি। মেয়ে এতিম, সেটা তো আপনারা সবাই জানেন। উর্মি এতিম মেয়ে। আচ্ছা, আপনার মনে হতে পারে যে এতিমের বিয়ে এতিমের মতো হওয়া উচিত, কিন্তু বিশ্বাস করেন আজকে এই উর্মির বিয়ে এতিমের মতো হচ্ছে না, একটা রাজকীয় বিয়ে হচ্ছে। অর্থাৎ আপনার বাড়িতে এবং আমার বাড়িতে মেয়েদের যেমন ভাবে বিয়ে দেওয়া হয়, ঠিক তেমন কার্যক্রমে কিন্তু এখানে হচ্ছে। হলুদ প্রোগ্রাম থেকে শুরু করে আজকে বিয়ে হবে, সেই বিয়ের বরযাত্রী এবং বরপক্ষ সবকিছুর কিন্তু একটা রাজকীয় ব্যাপার স্যাপার কিন্তু আজকে এখানে চলছে। তো যাই হোক, আমি যেটা দেখলাম, প্রতিবেশী হিসেবে বলেন বা সামাজিক মানুষ হিসেবে যেটা বলেন, যে এই সকল কার্যক্রম কিন্তু একদম ভিন্ন। কেননা উর্মির মতো হাজারো উর্মি কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটে আছে। তো যাই হোক, এই উর্মির মাধ্যমে উঠে আসুক হাজার হাজার উর্মির এই বাস্তবতা। আর বাবা আমার 6 বছর পরে চলে গেছে। 6 বছর পরে আমার মা আমার বাবা চলে গেছে। তারপরে আমি নানির কাছে আর নানার কাছে থাকছি, মানুষ হয়েছি, নানা নানি পালিয়েছে। তারপরে হচ্ছে আমি নিজে কল্পনা করতে পারি না যে আমার এত সুন্দর বিয়ে হবে, কি পাড়ার লোকজনের দেওয়া দিয়ে কি খাওয়াবে, আমি এরা কখনো ভাবিনি। এই বিয়েতে বর ছিলেন একই এলাকার তাঁত শ্রমিক জামিল হোসেন। বিয়েতে বরযাত্রী ছিলেন এলাকাবাসী সহ অসহায় মানুষেরা। গ্রামের নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ দেখতে এসেছিলেন উর্মির বিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত যে যার সামর্থ্য মতো দিয়েছেন উপহার, সেই সাথে নব দম্পতির জন্য দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া।